পার্টস অফ স্পিচ চেনার শর্টকাট উপায়। এখন আমরা তো সংজ্ঞার মাধ্যমে উদাহরণের মাধ্যমে কিছুটা পার্টস অফ স্পিচ শিখতে পারলাম, জানতে পারলাম। এছাড়াও আমরা বিস্তারিত জানতে পারবো এই ৩টি উপায়ের মধ্যে। আমরা সাধারণত ৩টি উপায়ে খুব সহজেই পার্টস অফ স্পিচকে চিনতে পারি। প্রথমত সাফিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাফিক্সের বাংলার অর্থ হচ্ছে কি? প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে বসে। কার শেষে? শব্দের শেষে সাফিক্সগুলো থাকলে আমরা সেই হিসেবেও পার্টস অফ স্পিচকে চিনতে পারবো। সিনট্যাক্সের মাধ্যমে। হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মানে পদক্রম। এখন সিনট্যাক্স বলতে বা পদক্রম বলতে যেটা বোঝায় কোন পদের পদ কোন পদ বসবে সেই নিয়ম বা রীতিকেই সিনট্যাক্স বলে। প্যাটার্নসের তৃতীয় নাম্বার হচ্ছে কি? প্যাটার্নসের মাধ্যমে। তাহলে প্যাটার্নসের মাধ্যমে আমরা খুব সহজেই পার্টস অফ স্পিচকে চিনতে পারবো। তাহলে প্যাটার্ন বলতে অপর নাম স্ট্রাকচার বোঝায়, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার এইরকম স্ট্রাকচারের মাধ্যমেও আমরা খুব সহজে পার্টস অফ স্পিচকে চিনতে পারবো। আমরা কয়টা উপায়ে পার্টস অফ স্পিচ চিনতে পারবো? 3টা উপায়ে। একটা সাফিক্সের মাধ্যমে, একটা সিনট্যাক্সের মাধ্যমে, প্যাটার্নসের মাধ্যমে। এই 3টা উপায়ে আমরা সাধারণত পার্টস অফ স্পিচকে খুব ভালোভাবে চিনতে পারবো। এটা দেখার পর অনেকেই মনে হতে পারে এভাবে তো আগে কখনোই শিখে নাই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে কত সহজে এই 3টা পদ্ধতির মাধ্যমে পার্টস অফ স্পিচকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। প্রথমত সাফিক্সের মাধ্যমে নাউন চেনার শর্টকাট উপায়। আমরা এখন শিখব এই সাফিক্সের মাধ্যমে নাউন চেনার শর্টকাট উপায়। শব্দের শেষে নিচের সাফিক্সগুলো যুক্ত থাকলে সেই শব্দই কি হবে? নাউন হবে। অধিক প্রচলিত সাফিক্সগুলো মনে রাখার সুবিধার্থে কিছু নাউন উদাহরণ সহ শেখা যাক। এখন নিচে যে সাফিক্সগুলো রয়েছে সেই সাফিক্সগুলো থাকলে অবশ্যই সেই শব্দটা কি হবে? নাউন হবে। চলুন শিখে নেওয়া যাক। শন, জন, এন্স, এন্স, ন্যাস, ম্যান্ট, ডম, হুট, আইটি, ওয়াই, শিপ, ইজম, প্রেসি, লজি, এইট, এরি, আর, এল, টিউট, টিএস, আর, অর, এন্ট, এন্ট, ইয়ান, ই, ইক, ইস্ট প্রভৃতি সাফিক্সগুলো থাকলে সেই শব্দটি অবশ্যই কি হবে? নাউন হবে। আরও কিছু উদাহরণের মাধ্যমে দেখা যাক। শন, শন, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন, ইনফরমেশন, ইনফরমেশন। এখানে শন শব্দটা শব্দের শেষে যুক্ত করা হয়েছে। কার শেষে যুক্ত করা হয়েছে? শব্দের শেষে। শব্দের শেষে যদি এই রকম সাফিক্সগুলো যুক্ত করা হয় তাহলে আমরা সেই শব্দগুলোকে অবশ্যই কি বলবো? নাউনই বলবো। জন, জন, কনফিউশন, confusion, provision, provision, ends, ends, importance, importance, acceptance, acceptance, ends, ends, competence, competence, independence, independence, ness, ness, kindness, kindness, happiness, happiness, meant, meant, movement, movement, experiment, experiment, dom, dom, freedom, freedom, wisdom, wisdom, hood, childhood, childhood, boyhood, boyhood, why, victory, victory, laboratory, laboratory, IT, IT, sincerity, sincerity, creativity, 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 ship, ship, friendship, friendship, scholarship, scholarship, ism, ism, patriotism, patriotism, capitalism, capitalism, crazy, crazy, democracy, democracy, bureaucracy,
bureaucracy, logy, logy, psychology, psychology, biology, biology, age, age, marriage, marriage, courage, courage, Eddie, ERY, Eddie, discovery, discovery, recovery, recovery, R, pleasure, pleasure, moisture, moisture, L, survival, survival, carnival, carnival, TS, health, health, wealth, wealth, theote, theote, multitude, multitude, servitude, servitude, R, R, maker, maker, explorer, explorer, or, visitor, visitor, sailor, sailor, ant, ant, participant, participant, attendant, attendant, ant, ant, student, student, president, president, Ian, Ian, physician, physician, technician, technician, E, employee, employee, refugee, refugee, eek, eek, comic, comic, arithmetic, arithmetic, east, east, chemist, chemist, economist, economist। এখানে or, আর, or, and, ইয়ান, ই, ইক, ইস্ট প্রভৃতি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তখন সেক্ষেত্রে এটা নাউন হবে। যদি ব্যক্তিকে না বোঝায় তখন সেক্ষেত্রে অন্যান্য পার্টসিপল স্পিচ হতে পারে। এখন এই যে আমরা এতক্ষণ যে সাফিক্সগুলো শিখলাম, ইত্যাদি সাফিক্সগুলো থাকলে এখন আপনারাই বলুন তো এটা কোন পার্টসিপল স্পিচ হবে? কি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, না নাউন হবে? অবশ্যই উত্তর হবে নাউনই হবে। এবার সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ চেনার শর্টকাট উপায়। কিসের মাধ্যমে? সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ চেনার শর্টকাট উপায়। শব্দের শেষে নিচের সাফিক্সগুলো যুক্ত থাকলে সে শব্দই অ্যাডজেক্টিভ হবে। অধিক প্রচলিত সাফিক্সগুলো মনে রাখার সুবিধার্থে কিছু অ্যাডজেক্টিভ উদাহরণ সহ শিখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, able, able, evil, ant, sheep, thief, fall, less, an, eight, us, l, yell, eek, equal, eighty, ori, ish, it, thick, y, ly প্রভৃতি সাফিক্সগুলো থাকলে সেই শব্দগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবার উদাহরণ সহ কিছু অ্যাডজেক্টিভ শিখে নেওয়া যাক। able, able, drinkable, drinkable, comfortable, comfortable, evil, evil, edible, edible, sensible, sensible, ant, important, important, resistant, resistant, ant, competent, competent, confident, confident, ship, ship, explosive, explosive, massive, massive, tape, tape, attentive, attentive, competitive, competitive, fall, fall, wonderful, wonderful, colorful, colorful, less, less, fearless, fearless, hopeless, hopeless, us, curious, curious, dangerous, dangerous, eight, corporate, corporate, moderate, moderate, an, Indian, Indian, American, American, ইত্যাদি
সাফিক্সগুলো যুক্ত থাকলে তাহলে সেই শব্দটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আরো কিছু এইরকম সাফিক্স রয়েছে, আমরা উদাহরণ সহ দেখে নিই। এল, 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 ন্যাশনাল, ন্যাশনাল, নর্মাল, নর্মাল, ইয়েল, ইয়েল, এসেনশিয়াল, এসেনশিয়াল, রেমিডিয়াল, রেমিডিয়াল, ঠিক, ইক, ইকোনমিক, ইকোনমিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ইকল, ইকল, লজিক্যাল, লজিক্যাল, সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল, এরি, এরি, necessary, necessary, documentary, documentary, ore, ore, satisfactory, satisfactory, sensory, sensory, ish, ish, Turkish, Turkish, sluggish, sluggish, eat, eat, talented, talented, demanded, demanded, why, healthy, healthy, sunny, sunny, lee, lee, friendly, friendly, fatherly, fatherly প্রভৃতি সাফিক্সগুলো থাকলে তাহলে সেই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভে রূপান্তরিত হবে। এখন আমরা সাফিক্সের মাধ্যমে অ্যাডভার্ব চেনার শর্টকাট উপায়টা জানব। শব্দের শেষে নিচের সাফিক্সগুলো থাকলে সেই শব্দই অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন ওয়াইশ, otherwise, otherwise, ways, ways, always, always, words, words, afterwards, afterwards, lee। এখন একটু মনে রাখা দরকার, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে তখন আমরা সেই শব্দটাকে বলবো কি, অ্যাডভার্ব। যেমন স্লোলি, স্লোলি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি। এছাড়াও আরো কিছু অ্যাডভার্ব রয়েছে। ফর এক্সাম্পল, ago, already, yet, ever, just, here, there, also, to, not, never, etc. আমরা ইত্যাদি সাফিক্সের মাধ্যমে নাউন শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডভার্ব শিখলাম। এখন এমন কিছু সাফিক্স রয়েছে যেগুলো দ্বারা অ্যাডজেক্টিভও বোঝায়, নাউনও বোঝায়, অ্যাডভার্বও বোঝায়। অর্থাৎ এই ধরনের সাফিক্সগুলোকে আমরা বলে থাকি কনফিউশনাল সাফিক্স। এখন আমরা সাম কনফিউশনাল সাফিক্সেস অফ পার্সিভ সম্পর্কে শিখব। তাহলে কিছু কনফিউশনাল সাফিক্সেস উদাহরণ সহ শিখে নেওয়া যাক। যেমন এল, আমরা শিখছিলাম এল থাকলে কি কি হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়। এখন কখন ভার্ব প্লাস এল, তখন এটা হবে কি, নাউন। ভার্ব প্লাস এল হলে তখন এটাকে কি হবে, নাউন। এখন নাউন প্লাস এল হলে তখন আমরা এটাকে বলবো কি, অ্যাডজেক্টিভ। তখন কখন অ্যাডজেক্টিভ হবে, কখন নাউন হবে, যদি ভার্ব প্লাস এল হয় তখন এটা হবে নাউন, নাউন প্লাস এল হলে তখন এটা হবে কি, অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, সার্ভাইভ, সার্ভাইভ হচ্ছে একটা কি, ভার্ব। এখন ভার্বের শেষে কি যোগ করা হয়েছে, এল যোগ করা হয়েছে, তাহলে সার্ভাইভাল। এখন ভার্বের শেষে এল যোগ করা হলে এটার নাম কি, নাউন। এটার নাম কি, নাউন। এখন নাউনের শেষে যদি এল যোগ করা হয়, যেমন নেশন প্লাস এল, তখন এটার নাম কি, অ্যাডজেক্টিভ। এছাড়া এল ওয়াই, নাউন প্লাস এল ওয়াই হলে এটার নাম অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস এল ওয়াই হলে এটার নামও কি, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অথবা ভার্ব প্লাস এল ওয়াই হলে এটার নাম অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে তখন এটার নাম অ্যাডভার্ব। তাহলে আমরা শিখলাম নাউন অথবা ভার্ব প্লাস এল ওয়াই হলে এটার নাম কি হবে, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে এটার নাম অ্যাডভার্ব। যেমন ফ্রেন্ড প্লাস এল ওয়াই, এখন তোমরাই বলো ফ্রেন্ড শব্দটা কি, নাউন। নাউন প্লাস এল ওয়াই হলে এটার নাম অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এটার নাম কি, অ্যাডজেক্টিভ। কাম লি, তাহলে কাম শব্দটা ভার্ব, ভার্বের শেষে কি, এল ওয়াই, কামলি, তাহলে এটাও কি, অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে এটার নাম কি, অ্যাডভার্ব, তাহলে অ্যাটেন্টিভলি এটা হচ্ছে কি, অ্যাডভার্ব। ওয়াই, ভার্ব প্লাস
ওয়াই, কি প্লাস ওয়াই, ভার্ব প্লাস ওয়াই হলে এটার নাম নাউন, আর নাউন প্লাস ওয়াই হলে তখন এটার নাম অ্যাডজেক্টিভ। তাহলে কখন ভার্ব প্লাস ওয়াই থাকলে এটার নাম নাউন, নাউন প্লাস ওয়াই থাকলে তখন এটার নাম অ্যাডজেক্টিভ। যেমন ডিসকভার প্লাস ওয়াই, এখন ডিসকভার শব্দটাকে আবিষ্কার করে ভার্ব, ভার্ব প্লাস ওয়াই ডিসকভারি, তাহলে এটাকে নাম কি নাউন। সানি, সান প্লাস ওয়াই, এখন সান শব্দটা নাউন, নাউন প্লাস ওয়াই হয়েছে, তাহলে সানি, সানি শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটু লক্ষ্য করুন, এখানে সানির ক্ষেত্রে দ্বিতীয় বর্ণ হয়েছে, একটু মনে রাখবেন কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট হলে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট হলে শেষের কনসোনেন্টটা দ্বিতীয় বর্ণ ধারণ করবে। তাহলে এখানে দেখেন এসটা হচ্ছে কি কনসোনেন্ট, ইউটা কি ভাওয়েল, এনটা কি কনসোনেন্ট, তাহলে শেষের কনসোনেন্টটা অর্থাৎ এনটা এখানে দ্বিতীয় বর্ণ কি করা হয়েছে, ধারণ করা হয়েছে। এন অথবা ইয়ান, এন অথবা কি ইয়ান, এখন নাউন প্লাস ইয়ান থাকলে তখন এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। অন্যান্য শব্দ প্লাস ইয়ান যোগ করা হলে তখন এটার নাম হচ্ছে কি নাউন। এখন কানাডা প্লাস ইয়ান, কানাডিয়ান, এখানে আরেকটু মনে রাখা দরকার, কোনো দেশের নামের শেষে যদি ইয়ান যোগ করা হয় তখন এটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এছাড়া অন্যান্য শব্দের শেষে যদি ইয়ান যোগ হয় তখন সেই শব্দটা কি হবে, নাউন। যেমন ফিজিশিয়ান, টেকনিশিয়ান। অ্যান্ট, এটা একটু ভালো করে মনে রাখবা, অ্যান্ট এবং ইয়েন্ট, তবে অ্যান্ট এবং ইয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় অ্যাডজেক্টিভ, কিন্তু কখন অ্যাডজেক্টিভ আর কখন নাউন আমরা একটু দেখি। যখন অ্যান্ট দ্বারা নাউন হবে কখন, যদি পার্সন, যদি পার্সন এবং কাকে বোঝায়, এজেন্টকে বোঝায়। যদি পার্সন অথবা এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধিকে বোঝায় তখন সেক্ষেত্রে ইয়েন থাকলে কি হবে, নাউন হবে। যেমন প্রেসিডেন্ট, এখানে কি রয়েছে ইয়েন্ট, রাষ্ট্রপতি। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হচ্ছে কি আশ্রিত, তাহলে এটা ইএনটি অ্যাডজেক্টিভ হওয়ার সত্ত্বেও এটা এখানে অ্যাডজেক্টিভ না হয়ে কি হবে, নাউন হবে, কারণ এটা দ্বারা পার্সন এবং কাউকে বোঝাচ্ছে, এজেন্টকে বোঝাচ্ছে। এরপর অ্যাডজেক্টিভ কখন হবে, যদি স্টেট অফ পার্সনকে বোঝায়, অর্থাৎ ব্যক্তির অবস্থাকে বোঝালে। যেমন ইফিসিয়েন্ট, দক্ষ, আমরা যদি বলি প্রেসিডেন্ট হয় দক্ষ, এখন প্রেসিডেন্টের দক্ষকে বোঝানো হচ্ছে, অবস্থাকে বোঝানো হচ্ছে, তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ। কম্পিটেন্ট, যোগ্য, ইএনটি, তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ। এখন অ্যান্টের ক্ষেত্রে একটু দেখো, একইভাবে যদি অ্যান্ড দ্বারা পার্সন অর এজেন্টকে বোঝায় তখন এটার নাম নাউন। যেমন ইনহ্যাবিটেন্ট, ইনহ্যাবিটেন্ট নিবাসী, অথবা পার্টিসিপেন্ট। এরপর অ্যাডজেক্টিভ স্টেট অফ পার্সন বোঝালে তখন এসে অ্যাডজেক্টিভ, যেমন ব্রিলিয়ান্ট, এরোগ্যান্ট। টিপ, টিপ থাকলে নাউন হয়, টিপ থাকলে অ্যাডজেক্টিভ হয়। যেমন এখানে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, এখানে শব্দের শেষে দেখা যাচ্ছে টিপ আছে, তাহলে কি এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ? না, কারণ এগুলা দ্বারা তখন নামকে বোঝানো হচ্ছে। এখন নাম যেহেতু বোঝানো হচ্ছে তাই এটা তখন কি হবে, নাউন হবে। এখন দেখো ফেস্টিভ এবং সেন্সিটিভ, এই দুটো হচ্ছে কি তখন কি অ্যাডজেক্টিভ। ফল, নাউন দ্বারা যখন ফুলফিল অর্থাৎ পরিপূর্ণ কোনো কিছু অবস্থা বোঝাবে তখন সেই শব্দটা নাউন হবে। আর যদি ক্যারেক্টারাইজড, ক্যারেক্টারাইজড অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য চিহ্নিত করা হবে তখন সেক্ষেত্রে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। যেমন মাউথফুল, মাউথফুল অর্থ হচ্ছে কি একগ্রাস মানে পরিপূর্ণ, হাউসফুল একঘর, তার মানে পরিপূর্ণ বোঝাচ্ছে। তাহলে ফুল দ্বারা যদি পরিপূর্ণ বোঝায় তখন সেক্ষেত্রে এটা কি হবে, নাউন হবে। যদি ক্যারেক্টার বোঝায়, যেমন বিউটিফুল সুন্দর, কেয়ারফুল সতর্ক, এটা ক্যারেক্টারিস্টিক বোঝানো হচ্ছে, তাই এটুটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমরা এখন বিভিন্ন সাফিক্সের মাধ্যমে বিভিন্ন পার্টস অফ স্পিচকে খুব সহজেই শিখতে পারলাম। আমাদের দ্বিতীয় নম্বর উপায়টি ছিল সিনট্যাক্সের মাধ্যমে, সিনট্যাক্সের মাধ্যমে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার শর্টকাট উপায়। দ্বিতীয় নম্বর উপায়টা ছিল কি সিনট্যাক্স। আমরা সিনট্যাক্স বললাম এক পদের পর আরেক পদ বসলে সেটা নিয়ম এবং নীতিকে কি বলা হয়, সিনট্যাক্স বলা হয়। যেমন
অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, নাউন, এইগুলোকে আমরা সিনট্যাক্স হিসেবে বসাইছি। অর্থাৎ অ্যাডভার্বের পরে অ্যাজেক্টিভ বসবে এবং অ্যাজেক্টিভের পরে কি বসবে, নাউন বসবে। যদি পূর্বের দিক থেকে বলি, নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসবে। এই পদক্রমটাকে বলা হয় সিনট্যাক্স। আমরা কিছু রুলের মাধ্যমে এবার সিনট্যাক্সের ব্যবহারসমূহ শিখব। রুল নাম্বার 1, স্বাভাবিকভাবে অ্যাডভার্বের পর কি বসে, অ্যাজেক্টিভ বসে, আর অ্যাজেক্টিভের পরে নাউন বসে, অথবা নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে এবং অ্যাজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। আমরা যদি সেন্টেন্স প্যাটার্নটার দিকে লক্ষ্য করি, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, নাউন। এখন অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে যে শব্দটা বসবে সেটার নাম হচ্ছে কি, অ্যাজেক্টিভ। এখন তোমরাই বলো তো, অ্যাজেক্টিভের পরে যে শব্দটা বসবে সেটার নাম কি, নাউন। আমরা যদি একটু উল্টোভাবে বলি, নাউনের পূর্বে যে শব্দটা বসবে সেটার নাম অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পূর্বে যে শব্দটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, তাপসী উইল বি এ গ্রেট ফিজিক্স। এখন তোমরা বলো তো, গ্রেট শব্দটা কি? গ্রেট শব্দটা হচ্ছে কি, অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভের পরে যে শব্দটা বসাতে হবে তাহলে সেটার নাম কি, নাউন। এখন ফিজিক্সের নাউন ফর্ম হচ্ছে কি, অর্থাৎ তাপসী উইল বি এ গ্রেট, চিকিৎসক হবে, একজন ডক্টর হবে, তাহলে সেটার ইংলিশ হচ্ছে কি, ফিজিশিয়ান। এখন শব্দের শেষে আই এ এন যোগ করতে হবে, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, ফিজিশিয়ান। তাপসী উইল বি এ গ্রেট ফিজিশিয়ান, কেননা কারণ অ্যাডজেক্টিভের পর এখানে কি বসবে, নাউন বসবে। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ। এখন ব্র্যাকেটের ভিতরে রয়েছে মাইন্ড। মাইন্ড শব্দটা হচ্ছে কি, ভার্ব হতে পারে, আবার নাউন হতে পারে। এখন গ্যাপের পূর্বে যে শব্দটা রয়েছে অলওয়েজ, এখন অলওয়েজ শব্দটার নাম হচ্ছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যে শব্দটা বসে, তাহলে অ্যাডভার্বের পরে যে শব্দটা বসে সেটার নাম কি, অ্যাজেক্টিভ। তাহলে মাইন্ডের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে কি, মাইন্ডফুল, অর্থাৎ এখানে কি যোগ করতে হবে, ফুল, এফএল ফুল। তাহলে মাইন্ডফুল টু হিজ টু স্টাডিজ। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ক্লামিটিস। এখন ক্লামিটিস শব্দটা হচ্ছে কি, নাউন। এখন বলো তো, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম অ্যাডজেক্টিভ। এখন নেচার শব্দটাও তো নাউন। এখন এটাকে যদি অ্যাডজেক্টিভ দিয়ে যোগ করি তাহলে আমাকে যোগ করতে হবে এ এল, অর্থাৎ কি দাঁড়ালো, ন্যাচারাল। ন্যাচারাল ক্লামিটিস, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কি বসবে, ন্যাচারাল বসবে। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ডিটারমাইনার, এরপরে কি বসে, নাউন বসে। আমরা পড়ছিলাম ডিটারমাইনার। ডিটারমাইনার কয় ধরনের ডিটারমাইনার রয়েছে, 6 ধরনের ডিটারমাইনার রয়েছে। আমি আবার একটু রিপিট করছি, আর্টিকলস, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার। এই 6 ধরনের ডিটারমাইনারের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সিঙ্গেল একটা ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই কি বসবে, নাউন বসবে, কারণ ডিটারমাইনারের পরে কি বসে, নাউনেই বসে। ফর এক্সাম্পল, ইলিটারেসি ইজ আনডাউটেডলি আ কার্স। এখানে আটা হচ্ছে কি, আর্টিকেল, অর্থাৎ ডিটারমাইনার। এখন ডিটারমাইনারের পরে কয়টা শব্দ, একটা শব্দ, তাহলে সেই শব্দটা কি হবে, নাউন। এখন বাক্যের গঠন অনুযায়ী এটা নাউন হবে, আর কার শব্দটা নিজেই নাউন, তাহলে এখানে অর্থ এবং গঠনগত দিক থেকে উভয় সঠিক, তাই এখানে কার্স অপরিবর্তিত থাকবে। নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম টু স্যাটিসফাই দিস কিউরিসিটি। এখানে দিস শব্দটার নাম হচ্ছে কি, ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ ডিটারমাইনার। ডিটারমাইনার পরে কয়টা শব্দ, একটা শব্দ, তাহলে কি বসবে, নাউন বসবে। এখন ও ইউ এস থাকলে এটার নাম কি, অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভ থাকলে তো হবে না, এটাকে নাউনে রূপান্তর করতে হবে, তাহলে এই শব্দের শেষে সাফিক্স হিসেবে কি যোগ করতে হবে, আইটি ওয়াই, অর্থাৎ এখন কি দাঁড়ালো, কিউরিসিটি। তাহলে দিস কিউরিসিটি। দেয়ার পপুলার এক্সিস্টেড অ্যামং দ্য স্টুডেন্টস ইন দ্য সোসাইটি। এখন দেয়ার শব্দটা হচ্ছে কি, পজেসিভ। পজেসিভের পরে কয়টা শব্দ, একটা শব্দ। এখন একটা শব্দ হলে এটাকে কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। এখন পপুলারের নাউন ফর্ম হচ্ছে কি, পপুলারিটি, আই টি ওয়াই যোগ করতে হবে, তাহলে কি দাঁড়ালো, পপুলারিটি। তাহলে দেয়ার
popularity existed among the students in the society. Rule number 3. রুল নাম্বার 3, ডিটারমাইনারের পরে দুটি ওয়ার্ড থাকলে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি নাউন হবে। এখন ডিটারমাইনারের পরে আগে ছিল একটা শব্দ, তাহলে সেই শব্দ কি হতো? নাউন হইতো। এখন ডিটারমাইনারের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, কারণ সিনট্যাক্স অনুযায়ী নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি নাউন। ফর এক্সাম্পল, অ্যান আর্লি রাইজার লিডস আ পিস লাইফ। এখানে লাইফ শব্দটা হচ্ছে কি নাউন। এখন নাউনের পূর্বে যে শব্দটা রয়েছে সেটাও নাউন। এখন উভয়টা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এখন উভয় শব্দ যদি নাউন হয় একটাকে, তাহলে নাউনের পূর্বেরটাকে কিসে রূপান্তর করতে হবে? অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্ম যোগ করার জন্য আমাকে ফুল যোগ করতে হবে, ফুল। তাহলে কি এটা হলো? পিসফুল। অ্যান আর্লি রাইজার লিড আ পিসফুল লাইফ। দ্য সি বিচ অফ কক্সবাজার ইজ বিউটি গিফট অফ নেচার। এখন দেখো গিফট শব্দটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে যে শব্দটা লাগবে সেটা কি অ্যাডজেক্টিভ। এখন বিউটি শব্দটা নাউন, এটাকে যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করতে চাই তাহলে ওয়াই এর পরিবর্তে আই, এরপরে যোগ করতে হবে ফুল, তাহলে কি দাঁড়ালো? বিউটিফুল। আর বিউটিফুল গিফট অফ নেচার। রুল নাম্বার 4, ডিটারমাইনারের পরে তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন হবে। সেন্টেন্স প্যাটার্ন, ডিটারমাইনারের পরে কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড, তাহলে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। অর্থাৎ সিনট্যাক্স অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি নাউন, অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, হি ওয়াজ আ ডিটারমাইনার ভেরি ব্রেডি ম্যান। কয়টা শব্দ? তিনটা শব্দ, তাহলে ম্যান শব্দটা হচ্ছে কি নাউন, গ্রেডি শব্দটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পূর্বে যে শব্দটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। এখন বেরি শব্দটা নিজে অ্যাডভার্ব, অর্থের দিক থেকে, গঠনগুণ থেকে এটা ঠিক আছে, তাই এটা অপূর্বিত থাকবে, ভেরি ভেরি রয়ে যাবে। টাইম ইজ আ ভেরি, এখানে ভেরি আর ডিটারমাইনার, ভেরি শব্দটা অ্যাডভার্ব। প্রিসাইসনেস, আমরা জানি শব্দের শেষে যদি নেস থাকে তাহলে এটার নাম কি নাউন। তিনস, এখানে ডবল নাউন হয়ে গেছে, তিনে নাউন, নেসে নাউন। তাহলে প্রথমটা নাউনের পূর্বে যেটা বসাতে হবে সেটার নাম কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে যেটা বসাতে হবে সেটার নাম অ্যাডজেক্টিভ। নেসটা কেটে দিলে কি দাঁড়ায়? প্রিসাস, তাহলে প্রিসাস 3, এখানে অ্যাডজেক্টিভ প্রিসাস। রুল নাম্বার 5, প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বা প্রেপোজিশনের পরে নাউন বসে। তাহলে সেন্টেন্স প্যাটার্ন, প্রেপোজিশনের পরে কোনো ওয়ার্ড বসলে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই কী হবে? নাউন হবে। কী হবে? নাউন হবে। ফর এক্সাম্পল, দে আর ইগনোরেন্ট অফ দ্য সায়েন্টিফিক মেথডস অফ কাল্টিভেট। এখানে অফ শব্দটার নাম কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে কোনো শব্দ বসলে সেই শব্দটা কি হবে? নাউন হবে। এখন কাল্টিভেট শব্দটা হচ্ছে কি ভার্ব, এটাকে যদি নাউনে রূপান্তর করি তাহলে আমাকে কি যোগ করতে হবে? শন যোগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? কাল্টিভেশন। কি হবে? আমি একটু লিখে দিচ্ছি, কাল্টিভেশন। তাহলে প্রেপোজিশনের পরে যে শব্দটা বসবে সেটা নাউন, এখানে নাউন হিসেবে কি বসবে? কাল্টিভেশন বসবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফ্রুট অফ, অফটার নাম কি? প্রেপোজিশন। প্রিপার ফর ফিউচার লাইফ। এখন প্রেফার শব্দটা হচ্ছে কি? ভার্ব। এখন প্রেপোজিশনের পরে কি বসাতে হবে? নাউন। নাউন হিসেবে এখানে কি বসাতে হবে? প্রিপারেশন। প্রিপারের নাম ফর্ম হচ্ছে কি? প্রিপারেশন। এছাড়াও এখানে একটু ভুল হয়েছে, ঠিক করে নিই আমরা আবার। প্রিপারেশন, তাহলে প্রিপারেশন। এখানে প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে তাহলে সেটার নাম অবশ্যই কি? নাউন হবে। এছাড়াও প্রেপোজিশনের পরে ভার্ব বসালে তাহলে সেই ভার্বটাকে আইএনজি করে জেরান্ডে রূপান্তর করা যায়। তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজিও বসাতে পারি। কি বসাতে পারি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি দাঁড়ালো? প্রিপারিং।
এটার শেষে যদি আইএনজি যোগ করে দিই তাহলে কি হবে প্রিপারিং। এখানে প্রিপারিং এবং প্রিপারেশন উভয়ই সঠিক আনসার। নাম্বার 6, নিশ্চিতভাবে দা এবং অফের মাঝখানে কি বসে নাউন বসে। সেন্টেন্স প্যাটার্নে দেখা যায় দা এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে তাহলে সেটা অবশ্যই কি বসবে নাউন। এখন এরপরেও যেটা বসবে সেটাও কি নাউন। ফর এক্সাম্পল, ম্যান ইজ দা মেক অফ হিজ ওন পেট। এখানে অফ শব্দটা হচ্ছে কি প্রেপোজিশন, অর্থাৎ দা এবং অফের মাঝখানে যে শব্দটা বসবে সেটা কি বসবে নাউন বসবে। এখন মেক শব্দটা হচ্ছে কি ভার্ব, এটাকে নাউনে রূপান্তর করলে মেকার হবে। কি হবে মেকার। মানুষ হলো তার নিজের ভাগ্যের নির্মাতা। ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড অ্যাট এনি কস্ট ফর দ্য বেটার অফ আওয়ার এগ্রিকালচার। এখন একটু দেখো দা এবং অফের মাঝখানে যে শব্দটা রয়েছে সেটার নাম ব্যাটার। এখন ব্যাটার শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, কিন্তু আমার কি দরকার নাউনই দরকার। এখন নাউন হিসেবে এটার শেষে আমরা কি যোগ করব মেন্ট, তাহলে কি দাঁড়ালো বেটারমেন্ট। তাহলে দা বেটারমেন্ট অফ আওয়ার এগ্রিকালচার। দা এবং অফের মাঝখানে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হবে নাউন হবে। সেন্টেন্স প্যাটার্ন, দা এবং অফের মাঝখানে কয়টা শব্দ দুইটা শব্দ, তাহলে একটা অ্যাডজেক্টিভ অপরটার নাম কি নাউন। এছাড়াও এটার পরেও যদি দুইটা শব্দ বসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা কি হবে নাউন হবে। ফর এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট উইল এমফাসাইজ দ্য ওভারঅল ডেভেলপ অফ দ্য কান্ট্রি। এখন অফ দা এবং অফের মাঝখানে কয়টা শব্দ দুইটা শব্দ, তাহলে ওভারঅল প্রথমটা কি অ্যাডজেক্টিভ, তাহলে সেই হিসেবে এটার নাম অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পরে যেটা বসাতে হবে সেটার নাম কি নাউন। এটার ডেভেলপের নাম ফর্ম হচ্ছে কি ডেভেলপমেন্ট, তাহলে ম্যান যোগ করলাম ডেভেলপমেন্ট। হাউজিং ইজ ওয়ান অফ দ্য সিরিয়াসলি প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। এখানে কি রয়েছে দা, এখানে অফ, দা এবং অফের মাঝখানে দা এবং অফের মাঝখানে দা এবং অফের মাঝখানে যে শব্দটা বসবে তাহলে সেই শব্দ দুটো একটা অ্যাডজেক্টিভ আরটা হচ্ছে কি নাউন। এখন সিরিয়াসলি এবং প্রবলেম, প্রবলেম শব্দটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসবে সিরিয়াসলি সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে, কিন্তু সিরিয়াসলি অ্যাডভার্ব বসেছে তাই এখানে এলওয়াইটা কেটে দিলে কি দাঁড়ায় সিরিয়াস, সিরিয়াস প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। কম্পাউন্ড নাউন বা নাউন এডজেক্টিভ হিসেবে, কম্পাউন্ড নাউন বা নাউন এডজেক্টিভ হিসেবে একটি নাউনের পরে আরেকটি নাউন বসে। একটু ভালো করে লক্ষ্য করে, এখানে একটি নাউনের পরে আরেকটি নাউন বসে, তবে সেক্ষেত্রে মনে রাখবা একটি নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসে তখন সে নাউনটা নাউনের কাজ করে না, তখন এডজেক্টিভের কাজ করে বিদায় এই শব্দটাকে নাউন এডজেক্টিভ বলা হয়। দেখতে নাউনের মতন কিন্তু কাজ করবে এডজেক্টিভের। ফর এক্সাম্পল, আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখন বাংলাদেশ শব্দটা নাউন, মাদারল্যান্ড শব্দটাও নাউন, তাহলে এখানে নাউন এডজেক্টিভ হিসেবে বাংলাদেশের পূর্বে নাউনই বসবে, কিন্তু এটা কাজ করবে অ্যাডজেক্টিভের। সঠিক উত্তর হিসেবে এখানে মাদারল্যান্ডই থাকবে। হি ওয়েন্ট টু ওয়ার্ক ফর এ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। এখানে দেওয়া আছে কনস্ট্রাক্ট কোম্পানি। এখন দেখে এটা হচ্ছে ভার্ব, এখানে কি ভার্ব বসবে না, নাউন এডজেক্টিভ হিসেবে একটা নাউনের পূর্বে আরেকটা নাউনে বসাতে হবে, তাহলে এটাকে নাউনে রূপান্তর করলে কনস্ট্রাকশন হবে। কি হবে সংযোগ করতে হবে কনস্ট্রাকশন, কিন্তু এটা কাজ করবে তখন কিসের অ্যাডজেক্টিভের কাজ করবে। আশা করি এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা পুরো পার্থবেসিস সম্পর্কে একটু ধারণা পেলাম। এরপর আমাদের 3 নাম্বার উপায় ছিল প্যাটার্নের মাধ্যমে নাউন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনার শর্টকাট উপায়। অর্থাৎ আমরা প্যাটার্নটির মাধ্যমে আমরা আগে থেকেই জানি, আমরা খুব ছোটোবেলায় থেকে পরিচিত একটা প্যাটার্নের সাথে। প্রথম হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে কি মডিফায়ার বসবে। তাহলে প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট আমরা হু এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা সাধারণত সাবজেক্ট হয়ে থাকে। শুধুমাত্র হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাহলে সেটার নাম হচ্ছে কি সাবজেক্ট। এরপরে
অবজেক্ট অবজেক্ট আমরা কিভাবে পাবো হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাহলে সেটার নাম অবজেক্ট। এরপর মডিফায়ার মডিফায়ার আমরা কিভাবে পাবো হাউ হোয়ার হোয়েন। তাহলে এখন হাউ হোয়ার হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটার নাম মডিফায়ার। এই মডিফায়ারগুলো মূলত অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা কিভাবে চাবো হাউ হাউ মানে হচ্ছে এখানে কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটার নাম মডিফায়ার। হোয়ার মানে কোথায় কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটার নাম মডিফায়ার। হোয়েন কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটার নামও কি মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্বে আমরা পাবো। তাহলে রুল নাম্বার 1, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। কার পূর্বে ভার্বের পূর্বে। এখন দেখো ভার্ব ভার্বের পূর্বে কি থাকলে গ্যাপ গ্যাপ থাকলে সাবজেক্ট হিসেবে সেখানে কি বসবে নাউন বসবে। ফর এক্সাম্পল কাইন্ড ইজ আ গ্রেট বার্ড, সেখানে ইজটা কি ভার্ব ইজটা কি ভার্ব। এখন গ্যাপটা কার পূর্বে ভার্বের পূর্বে। তাহলে কাইন্ড শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে কি লাগবে নাউনই লাগবে। তাহলে এটার নাম ফর্ম হচ্ছে কি কাইন্ডনেস, অর্থাৎ নেস যোগ করতে হবে এখানে নেস। তাহলে কি দাঁড়ালো কাইন্ডনেস। পাঞ্চুয়াল ইজ অ্যানাদার গ্রেট ভার্ব, এখানেও একইভাবে ইজটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে আমাদের নাউন লাগবে। পাঞ্চুয়ালের নাম ফর্ম হচ্ছে কি পাঞ্চুয়ালিটি, অর্থাৎ এখানে আই টি ওয়াই যোগ করতে হবে পাঞ্চুয়ালিটি। পাঞ্চুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্ব। রুল নাম্বার 2, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে। এখন ট্রানজিটিভ ভার্ব কি যে ভার্বের শেষে অবজেক্ট বসে তাহলে সেটার নাম হচ্ছে কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট আমরা কিভাবে চিনবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটার নাম অবজেক্ট। কি বলছে কি কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটার নাম কি অবজেক্ট। এই ট্রানজিটিভ ভার্ব হিসেবে পরে অবজেক্ট হিসেবে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সে ওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে নাউন হতে হবে। ফর এক্সাম্পল উই গট ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীন ইন 1971। এখন দেখো উই গট আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম। এখন আমাদের যেটা বসাতে হবে সেটার নাম কি দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটার নাম অবজেক্ট। অবজেক্ট হিসেবে এখানে কি লাগবে নাউন লাগবে। এখানে ই এন টি থাকলে এটার নাম কি অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করি ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে রূপান্তর করলে আমাদের কি করতে হবে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সি যোগ করতে হয়েছে ইন্ডিপেন্ডেন্স ইন 1971। উই নিড আওয়ার আমাদের কি প্রয়োজন অ্যাবাউট কোভিড-19 কোভিড-19 সম্বন্ধে আমাদের কি প্রয়োজন সচেতনতা। তাহলে এখানে আওয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটার নাম ফর্ম হচ্ছে কি অ্যাওয়ারনেস, অর্থাৎ কি যোগ করতে হবে নেস। তাহলে কি দাঁড়ালো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস অ্যাবাউট কোভিড-19। রুল নাম্বার 3, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে অ্যাডভার্ব বসে। একটা স্ট্রাকচারটা দেখেন, একটা সাবজেক্ট আর এটার নাম কি ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে তাহলে সেটার নাম কি অ্যাডভার্ব। আবার বলছি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। ফর এক্সাম্পল দ্য রোজ জেনারেল গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর। এখানে দ্য রোজ হচ্ছে কি সাবজেক্ট, গ্রোজ হচ্ছে কি ভার্ব, গ্যাপটা তাদের মাঝখানে, অর্থাৎ জেনারেলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের রুল অনুযায়ী বসবে এখানে কি অ্যাডভার্ব। তাহলে এখানে কি যোগ করতে হবে এল ওয়াই জেনারেলি। দ্য রোজ জেনারেলি গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর। হি অলওয়েজ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড। এখানে হিটা হচ্ছে কি সাবজেক্ট, উইশেস হচ্ছে কি ভার্ব, আবার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ, তাহলে এখানে কি লাগবে অ্যাডভার্ব। অলওয়েজ নিজেই অ্যাডভার্ব, তাই এখানে সঠিক উত্তর হিসেবে অ্যাডভার্বে রয়ে যাবে। 4, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। সেন্টেন্স প্যাটার্ন প্রথমে সাবজেক্ট
অক্সিলারি ভার্ব, এখন মেইন ভার্ব। আমাদের রুলটা হচ্ছে কি, এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেই শব্দটা কি হবে, অ্যাডভার্ব হবে। এ হসপিটাল ইজ জেনারেল রান বাই দ্য গভর্নমেন্ট। এখানে ইজটা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব, রানটা হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটার নাম অ্যাডজেক্টিভ না না হয়ে তখন কি হবে, অ্যাডভার্ব হবে, অর্থাৎ এলওয়াই যোগ করলে এটা অ্যাডভার্ব হয়ে যায় জেনারেলি। হি শিওর উইল শিওর ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। এখানে উইলটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর ইমপ্রুভটা হচ্ছে কি মেইন ভার্ব, দুইটার মাঝখানে গ্যাপ শিওর, এটার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করব শিওরলি, তাহলে কি দাঁড়ালো শিওরলি, হি উইল শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে এখানে কি বসবে, অ্যাডভার্ব বসবে। পুরো বাক্যটাকে মডিফাই করতে সাবজেক্টের আগে কি বসে, অ্যাডভার্ব বসে। কার আগে, সাবজেক্টের আগে। একটু ভালো করে দেখো, পুরো বাক্যটাকে মডিফাই করতে বলছে, এটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, তার মানে এটা একটা পুরো বাক্য। এই পুরো বাক্যটাকে মডিফাই করতে সাবজেক্টের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপের স্থলে অবশ্যই কি বসবে, অ্যাডভার্ব বসবে। ফর এক্সাম্পল, অবভিয়াস দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস। এটা একটা পুরো বাক্য, এই বাক্যের মধ্যে দে হলো কি সাবজেক্ট, এখন গ্যাপটা কার পূর্বে, সাবজেক্টের পূর্বে। এখন সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে সেই স্থলে কি বসাইতে হবে, অ্যাডভার্ব। তাহলে অবভিয়াস শব্দটাকে অ্যাডভার্বে রূপান্তর করলে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস কি ওয়াই, এলওয়াই, তাহলে অবভিয়াসকে এলওয়াই যোগ করলে অবভিয়াসলি অ্যাডভার্ব। ঠিক একইভাবে এখানে জেনারেল উই হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে গ্যাপ, অ্যাডভার্ব লাগবে, তাহলে জেনারেল থেকে কি হয়ে যাবে, এলওয়াই যোগ করলে জেনারেল হয়ে যাবে। রুল নাম্বার 6, ভার্বকে মডিফাই করলে মেইন ভার্বের পরে বা বাক্যের শেষে কি বসে, অ্যাডভার্ব বসে। কার পরে, মেইন ভার্বের শেষে। এখন সাবজেক্ট প্লাস এখানে দেওয়া হয়েছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না কিন্তু মডিফায়ার থাকতে পারে, তাহলে সেটার নাম হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, ট্রিজ আর বিন কাট ডাউন ইনডিসক্রিমিনেট। এখন ইনডিসক্রিমিনেট শব্দটা কাকে মডিফাই করছে, কাটকে মডিফাই করছে। এখন কার শব্দটার নাম কি, ভার্ব, যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সেটার নাম অ্যাডভার্ব। এখন ইনডিসক্রিমিনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর ইনডিসক্রিমিনেটলি। তাসমান লার্নস ইংলিশ, তাসমান ইংরেজি শিখে। অ্যাটেন্টিভ, এখন অ্যাটেন্টিভ কাকে মডিফাই করে, লার্নসকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সেটার নাম অ্যাডভার্ব, আবার অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করব, তাহলে কি হলো, অ্যাটেন্টিভলি। রুল নাম্বার 7, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কার পরে, লিঙ্কিং ভার্বের পরে। আমাদেরকে একটু জানতে হবে লিঙ্কিং ভার্বগুলো কি কি, আমি একটু লিখি। বি, বিকাম, রিমেইন, স্টে, affair, seem, sound, feel, look, smell, taste, keep, turn। এই ভার্বগুলোর নাম হচ্ছে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখানে একটু মনে রাখা দরকার, বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ লিঙ্কিং ভার্বগুলো কি কি, বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাফেয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, কিপ, টার্ন, এগুলোর নাম কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের পর যদি সরাসরি কোনো ওয়ার্ড বসে তাহলে সেই শব্দটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ফর এক্সাম্পল, হি ইজ রেসপেক্ট টু হিজ টিচার্স অ্যান্ড সুপিরিয়র্স। এখন ইজ, এই যে বি থেকে কি হয়েছে, ইজটা লিঙ্কিং ভার্বের পরে কোনো ওয়ার্ড বসলে সেটার নাম অ্যাডজেক্টিভ। রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি
রেসপেক্টফুল, তাহলে এখানে এফইএল ফুল যোগ করতে হয়েছে রেসপেক্টফুল। লাইফ বিকামস, এই যে বিকাম, বিকাম এটার নাম কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কোনো ওয়ার্ড বসলে তাহলে সেটার নাম অ্যাডজেক্টিভ বসাতে হবে। তবে এখানে একটু আমাদের অর্থটা একটু বুঝতে হবে। লাইফ বিকাম সাম, মুগ্ধ হয় ইফ যদি ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দেয়ার বিউটিফুল অবজেক্ট অফ নেচার, প্রকৃতির সুন্দর সুন্দর বস্তুগুলো, জিনিসগুলো দেখার যদি মানুষের কোনো সময় না থাকে তাহলে জীবন মনোমুগ্ধ হয় নাকি মনোমুগ্ধহীন হয়। তাহলে এখানে দুইটা অ্যাডজেক্টিভ হতে পারবে, একটা হচ্ছে কি সামফুল আর একটা হচ্ছে কি সামলেস। তাহলে মনোমুগ্ধহীন হয়, এর জন্য এখানে হবে কি সামলেস। লিঙ্কিং ভার্বের পরে অথবা বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে। আমি আবার বলছি, লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। এখানে একটু দেখেন, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আগে কোনো ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড, সেজন্য লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। ফর এক্সাম্পল, দ্য ওয়াটার অফ সাম রিভার্স এক্সট্রিম পয়জনাস। এখন বি লিঙ্কিং ভার্ব, পয়জনাস, ও ইউএস অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা বসাইতে হবে সেটার নাম অ্যাডভার্ব। এখানে এক্সট্রিমের শেষে এলওয়াই যোগ করলে কি হয়ে যায়? এক্সট্রিমলি, অর্থাৎ এটা অ্যাডভার্ব হয়ে যায়। এইভাবে আমরা শিখতে পারি এখানে ই লিঙ্কিং ভার্ব অথবা অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে, অথবা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেটার নামও কি বসে? অ্যাডভার্ব। উই আর লিঙ্কিং ভার্ব ডিপেন্ডেন্ট, সরি এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের লিঙ্কিং ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। এখানে এন্টায়ারকে এলওয়াই যোগ করলে কি হয়? এন্টায়ারলি, অর্থাৎ উই আর এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য সোসাইটি। এবার আমরা এই তিনটা উপায়ের মাধ্যমে পুরো পার্টস অফ স্পিচ থেকে খুব সহজেই আশা করি শিখতে পারলাম। এই তিনটা উপায়গুলো কি কি? একটা হচ্ছে কি সাফিক্সের মাধ্যমে, সিনট্যাক্সের মাধ্যমে, প্যাটার্নের মাধ্যমে। এখন আমরা যে শিখলাম সেই বিষয়গুলো এখন আমরা প্র্যাকটিক্যালি একটি শেখার চেষ্টা করব। এই প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা বিশেষ প্রিলিমিনারি কোয়েশ্চেন অ্যানালাইসিস আপনাদের জন্য এখানে তুলে ধরা হইল। প্রথমত, প্লিজ write to me at the above address. Write to me at the above address the word above. In this sentence is an adverb, adjective, noun, pronoun. একটু দেখেন তাহলে এখানে above শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখি। the determiner, address, noun. নাউনের পূর্বে যে শব্দটা বসে সেটার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। এখন অনেকেই বলতে পারে অ্যাবাবতে প্রেপোজিশন, এটা কোনো প্রেপোজিশন নাই। কেন নয়? কারণ বাক্যের অবস্থান অনুযায়ী আমাদেরকে বিবেচনা করতে হবে। এই যে অ্যাড্রেসটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে সঠিক আনসার হচ্ছে কি বি, অ্যাডজেক্টিভ। নাম্বার 2, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন following the wedding. The word following in this sentence is an adverb, adjective, preposition, noun. এখানে following শব্দটা কি হবে? তাহলে এটা যুক্ত করা হয়েছে a small reception এবং the wedding, এই দুটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। আমরা জানি নাউনের পূর্বে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের যদি সম্পর্ক স্থাপন করা হয় সেটার নাম হচ্ছে কি প্রেপোজিশন। তাহলে এখানে ফলোইং শব্দটা হচ্ছে কি প্রেপোজিশন। নাম্বার 3, the warning of the authority fall on deaf ears. Here warning does the function, অর্থাৎ এখানে ওয়ার্নিং শব্দটা কি হিসেবে কাজ করছে? এখানে অপশন আছে অ্যাডভার্ব, বি অ্যাডজেক্টিভ, সি ভার্ব, ডি নাউন। এবার আমরা রুল অনুযায়ী দেখি দা এবং অফ, দা এবং অফের মাঝখানে যে শব্দটা বসে তাহলে সেটার নাম কি? নাউন। কি হবে? নাউন। তাহলে এটা সঠিক আনসার ডি, নাউন। নাম্বার 4, the sun went down. The underlined word is used here as an adverb, adjective,
ভার্ব, নাউন। এখন একটু দেখো ডাউন শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন এর পূর্বে কি রয়েছে? ওয়েন। এখন ডাউন কাকে মডিফাই করতেছে? ওয়েনকে মডিফাই করতেছে। ওয়েন কি? ভার্ব। তাহলে যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সেটার নাম কি? আমরা জানি অ্যাডভার্ব। যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সেটার নাম হচ্ছে কি? অ্যাডভার্ব। আরেকটা এখানে আপনারা শর্টকাট মনে রাখবেন, ভার্বের পর যদি কোনো প্রেপোজিশন বসে, কিসের পর? ভার্ব প্লাস প্রেপ, মানে প্রেপোজিশন। ভার্ব প্লাস যদি কোনো প্রেপোজিশন বসে তখন সেই শব্দটার প্রেপোজিশন থাকে না, প্রেপোজিশনের কাজ করে না, তখন সেটা কার কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। শর্টকাটে একটু মনে রাখবেন, ভার্বের পরে যদি আপনারা কোনো প্রেপোজিশন দেখেন তাহলে সেটাকে আর কি বলবেন না? প্রেপোজিশন বলবেন না, সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে কি? আ অ্যাডভার্ব। The mother sat vigilantly beside the sick baby. Here the word vigilantly, একটু দেখো এ এন টি থাকলে তখন এটার নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের শেষে যদি এল ওয়াই থাকে তখন সেটার নাম কি? অ্যাডভার্ব। তাহলে ভিজিল্যান্ট শব্দটা হচ্ছে কি এখানে কি? অ্যাডভার্ব। তাহলে সঠিক অপশন কোথায় আছে আমরা একটু দেখি। এতে এ নাউন, বিতে অ্যান অ্যাডভার্ব। তাহলে সঠিক আনসার হচ্ছে এখানে কি? অ্যান অ্যাডভার্ব। নাম্বার 6, ফ্রেইলটি দ্য নেম ইজ আ ওমেন। একটা নারীর নাম বোঝানো হচ্ছে, মহিলার নাম বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি ফ্রেইলটি ইজ এ নাউন। অপশন ডি। নাম্বার 7, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়ালস ফর মাই স্টোরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য মেটেরিয়াল, অর্থাৎ মেটেরিয়াল, ওয়ার্ড, অ্যান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। এখন দেখো আমরা একটু দেখি দ্য প্রসেস অফ, অফটা হচ্ছে কি প্রেপোজিশন, এখানে ফর আর একটা প্রেপোজিশন আছে। এবার একটু দেখো অফের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ। কয়টা শব্দ? টু ওয়ার্ডস। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি? নাউন। তাহলে এখানে মেটেরিয়াল শব্দটা কি হবে? নাউন হবে। সঠিক অপশন ডি, নাউন। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রেবল ম্যান। হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। এখন আমরা একটু দেখি ডিসএগ্রেবল শব্দের শেষে যদি এবল থাকে তাহলে সেটার নাম অ্যাডজেক্টিভ। এছাড়াও এখানে ম্যান শব্দটা নাউন, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক অপশন বি, অ্যাডজেক্টিভ। 9, depression is often hereditary. Here underline word is an adverb, adjective, verb, নাউন। এখন দেখা হেরিডিটরি, এখানে কি আছে? শব্দের শেষে এ আর ওয়াই, এরি আছে। এরি থাকলে একটু মনে করে দেখা তো এটা কি হয়? এরি থাকলে, আচ্ছা যদি মনে থাকে আরেকটা একটু দেখি। অফেন, অফেন শব্দটা কি? অ্যাডভার্ব। আমরা বলতে পারি অ্যাডভার্বের পরে যে শব্দটা বসে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। এছাড়াও এরি থাকলে শব্দের শেষে সাফিক্স থাকলে এটার নামও অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক উত্তর বি, অ্যাডজেক্টিভ। হানি, নাম্বার 10, হানি ইজ সুইট। হানি ইজ সুইট, এখানে সুইট শব্দটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার বি শব্দটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। এখন অর্থের দিক দিয়ে যদি আমরা বলি, ভেরিটা খুবই, এ নাম্বার আছে ভেরি, টু মাস, মাস টু এবং এক্সেসিভ। এক্সেসিভ তো এটা হবেই না, কারণ এটা অ্যাডজেক্টিভ, এখানে তো অ্যাডজেক্টিভ বসবে না। তাহলে সঠিক আনসার হিসেবে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে অর্থের দিক থেকে ভেরি এবং অ্যাডভার্ব যেহেতু, তাহলে সঠিক উত্তর হবে হানি ইজ এ ভেরি সুইট। 11 নাম্বার, হি স্টপ হিজ কার। সে তার কারটি থামিয়েছিলেন হোয়েন, যখন দ্য লাইট টার্ন রেড, যখন লাল বাতি জ্বলে উঠল। এখন দেখেন স্টপ হিজ কার, সে থামিয়েছিলেন, তার গাড়ি থামিয়েছিলেন। এখানে যে ওয়ার্ডটা বসবে সেটার নাম অ্যাডভার্ব। অপশন এ অ্যাব্রাপ্টলি, ইকুয়েটিভলি, সি অ্যাম্বিগুয়াসলি, ইনসিসিভলি। এবার একটু সবগুলো শব্দই দেখা যাচ্ছে এখানে অ্যাডভার্ব। এখন আমাদেরকে অর্থের দিক দিয়ে একটু বেছে নিতে হবে। তিনি তার কারটি থামিয়েছিলেন যখন লাল বাতি জ্বলে উঠল। এখন লাল বাতি জ্বলে ওঠার সাথে সাথে গাড়িটি থামিয়েছিলেন, তাহলে এটা কি হঠাৎ করে থামিয়েছিলেন? অবশ্যই হঠাৎ করে থামিয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অ্যাব্রাপ্টলি। আর এখানে ইকুয়েটিভলি অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে, তাহলে দ্ব্যর্থবোধভাবে, ইনসিসিভলি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12,
দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে নিয়ার শব্দটা কি? এখন নিয়ার শব্দটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে তাহলে সেই শব্দটার নাম কি? অ্যাডভার্ব। তাহলে সঠিক উত্তর বি, অ্যাডভার্ব। আমরা এই প্র্যাকটিস, রোল এবং চেনার উপায়ের মধ্যে দিয়ে পুরো পার্টসিপ স্পিচটি খুব ভালোভাবে আশা করি চিনতে পারলাম। আমরা আগামী ক্লাসে নাউন নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আরেকটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার লেকচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবী সবার কাছে এই ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।